আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মক্কার পত্তলিকা শুনে রাখো, তোমরা চাও মুহাম্মাদের নামকে দাবাইয়া রাখতে, ইসলামকে দমন করতে চাও, ইসলামের আইন কানুন নিয়ম নীতিকে তোমরা পদদলিত করো, চাপায়া রাখতে চাও, দাবাইয়া রাখতে চাও। কিন্তু তোমরা যতই দাবাইতে চাও না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কোরআনের আলো, ইসলামের আলো সারা দিকে আলোকিত করে, প্রজ্বলিত করে, উদ্ভাসিত করে দুনিয়াকে আলোকিত করে ফেলবো। আজ দেখবেন যত বিরোধিতা করা হচ্ছে, ইসলাম মানুষের কাছে আসলে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। ইসলামের মানুষগুলো মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। এমন এমন কথা বলতেছে যে সাথে তাদের সম্পর্ক নাই, মানুষ এটি শুনে আর ইসলামের দিকে তাদের ঝোঁক টান মহব্বতের বাড়ি যাচ্ছে। তো আমি যে কথা বলতেছিলাম, সেই যুগে এরকম যারা মুসলমান হতো তাদের অত্যাচার নির্যাতন এমন ভাবে করতো যে সে বেহাল অবস্থা। একজন সাহাবীর কথা মনে পড়ে, কোরআনুল কারীমের ভিতরে ইঙ্গিত দেওয়া আছে, আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা মানুষের কাছে প্রচার করা শুরু করে দিলেন, আমি আগেই বলেছি যে গরিব মানুষেরা ইসলাম ধর্ম বেশি করে গ্রহণ করেছিল তৎকালীন সময়ে। তার মধ্যে একজন গরিব মানুষ ছিল, তার নাম ছিল ইয়াসির। নাম ছিল কি? ইয়াসির। তার স্ত্রী ছিল সুমাইয়া, তার এক সন্তান ছিল, ইয়াসিরের সন্তান ছিল আম্মার। নাম কি বলেন? আম্মার। আম্মার বিখ্যাত একজন সাহাবী পরবর্তীতে হয়েছিলেন। এই তিনজনে মানে আম্মার আগে ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ইসলামের দাওয়াত তার মার কাছে দেয়, মা গ্রহণ করে, বাবার কাছে দেয়, বাবা গ্রহণ করে। কিন্তু এরা সমাজের মধ্যে অর্থবিত্তের দিকে খুব নিম্ন বর্ণের মানুষ ছিল, একদম কৃতদাস লেভেলের মানুষ ছিল। তার মালিকেরা যখন শুনছে যে বাবা ছেলে মা তিনজনই মুসলমান হয়ে গেছে, তাদের উপরে এমন অত্যাচার শুরু করছে যে অত্যাচারের যত দিক আছে তার কোনোটাই বাদ দেয় না, সব দিক অত্যাচার নির্যাতন করতেছে, অত্যাচার নির্যাতন করতেছে। তার মধ্যে যে মহিলাটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে তাকে এমন ভাবে মারপিট করতেছে, আবু জাহাল আর বলতেছে, আবু জাহাল বলতেছে, সুমাইয়া তুমি আমাদের কৃতদাসী, আমাদের খাও, আমাদের পরো, আমাদের বাড়িতে থাকো, মুহাম্মাদের কাছে কি পেয়েছো, কি তোমাদেরকে দেখাইছে, কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, তোমরা ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, মুহাম্মদ আল্লাহকে ছেড়ে দাও, আমরা যে ধর্ম কর্ম পালন করি এইটা তোমরা পালন করো, এইটা পালন করা তোমাদের জন্য খুবই উপযোগী, মুহাম্মদ এটা পালন করার কোনো দরকার নাই। কিন্তু এইটা এমন এক জিনিস, ইসলাম ধর্ম যে গ্রহণ করেছে, ইসলামের আইন কানুন যে মেনেছে, তাকে যত আপনি বাধা দিবেন, যত প্রতিবন্ধকতা তৈরি করবেন, সেটা আরো তার কাছে বেশি প্রিয় মনে হবে, আপনি তার ঠেকাই দিয়ে পারবেন না। কথা বুঝতেছেন? আমি বলতেছি সে কথা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু জাহাল আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি, আমি এমন একজনকে মালিক হিসেবে মেনেছি, আমি এমন একজন মানুষের অনুসরণ করি, আমি এমন একটা ধর্মের অনুসারী, আমার জীবনের চাইতে আমি ওই ধর্মকে বেশি মহব্বত করি, ভালোবাসি, আমার জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। কাকে বেশি ভালোবাসি? ইমানদার যে, সে তো এরকমই হবে। কিন্তু আমাদের ভালোবাসা আল্লাহর প্রতি নাই, রাসূলের প্রতি নাই। এখন দেখতেছি আমাদের ভালোবাসা বাউলের প্রতি আছে। বাউল বুঝেন তো? এই যে ভাই ইমরান হোসেন বাউলের গান আপনারা খানিক আগে শুকায় গেছে, আমি শোনাই গেছে, বাড়িতে শুনছি, কিরামান কাতিবিন, এরকম একটা গল্প হয়ে গেছে না? আমি তা বলতে চাচ্ছি না। এই বাউল শিল্পী সে বলতেছে যে আল্লাহর কোন গুদগুয়া কিছু পাইলাম না। কথা বুঝছেন? আল্লাহর এই যে পাইতেছে না, আল্লাহ এক সময় এক কথা বলতেছে, উল্টা পাল্টা কথা, আল্লাহ সম্পর্কে এরকম কথা বলতেছে, ওর তো প্রকাশ্যে ঝুলাই দেওয়া উচিত। কিন্তু ইসলামিক কান্ট্রি না, তো মুসলিম অধ্যুষিত এলাকা যদিও, কিন্তু ইসলামের আইন কানুন নাই, না থাকার কারণে আল্লাহর পর্যন্ত আল্লাহর গুদগুয়া তালাশ করতেছে।
চিন্তা করেন কত বড় বেয়াদব। এদেরকে একজনকে গ্রেফতার করছে, কত সুশীল আর কত বুদ্ধিজীবীদের মাথা খারাপ হয়ে গেছে যে এই মানুষটাকে কেন গ্রেফতার করা হলো। মানে সুস্থ চিন্তা, তারপরে ফ্রি চিন্তা এটা করার সুযোগ নাই। একজন মানুষ একটা বললেই তারা গ্রেফতার। তুমি উল্টা পাল্টা কথা বলো কেন? এইটা তোমার হিসাব রাখা দরকার না যে আমি একজন মুসলমান, আল্লাহ সম্পর্কে আমি কি বলবো, অন্য মুসলমান আল্লাহ সম্পর্কে বললে সে কথা মেনে নেবে, খারাপ বললে মেনে নেবে? তাই আমাদের যা বললাম, আল্লাহর ভালোবাসা নাই, বাউল ভালোবাসা কোন দিকে গেছে? বাউলের দিকে চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজের ভিতরে, এই জনপদের ভিতরে এমন মানুষ আছে যারা আল্লাহকে মহব্বত যত করা দরকার তা করে না, কোরআনকে যত মহব্বত করা দরকার তাও করে না, রাসূলকে যত মহব্বত ভালোবাসা করা দরকার তাও করে না। তারা আল্লাহর ভালোবাসার চাইতে, রাসূলের ভালোবাসার চাইতে, ইসলাম কোরআনের ভালোবাসার চাইতে অন্য অনেক মানুষদেরকে বেশি ভালোবাসে। ওই বাউলদের ভালোবাসে, অমুককে ভালোবাসে, তমুককে ভালোবাসে, এরে ভালোবাসে, তারও ভালোবাসে, কিন্তু আল্লাহকে ভালোবাসে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার যে সেই ব্যক্তি জীবনের চাইতে, সব চাইতে আল্লাহকেই বেশি ভালোবাসে। কাকে ভালোবাসে বেশি? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। তারপরে 2 নম্বর ভালোবাসবে রাসূলকে। 2 নম্বরে কে? রাসূলকে। তারপর 3 নম্বর, 4 নম্বর মা বাবা, তারপর শিক্ষক, শ্রদ্ধেয় অন্যান্য যারা আছে এরা তার পরবর্তী গুলো। কিন্তু সবার উপর থাকবে কে? আল্লাহ। তারপরে কে? আমি আজকে একটা আয়াত দেখলাম, কম বেশি তো দেখি, সূরা ফাতহার মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত যদি না থাকে, ওয়া আতাদনা লিল কাফিরিনা সাইরা, আল্লাহ বলে এই কাফেরদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, রাসূলের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, আল্লাহর আইন কানুন মানার প্রয়োজনীয়তা অনুভব করে না, রাসূলের আনুগত্য করা অনুভব করে না, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করে না। আল্লাহ বলেন, আতাদনা লিল কাফিরিনা সাইরা, এই কাফেরদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। কার কথা? দেখেন নবীর সাহাবীরা আল্লাহকে কেমন ভালোবেসেছেন, রাসূলকে কেমন ভালোবেসেছেন। যার কথা আপনি বলবেন সেদিকে ইতিহাস দেখলে আপনি টের পাইবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সামনে তার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে খারাপ কথা বলেছে, গালিগালাজ সম্বন্ধে কথা বলেছে। আবু বকর একজন ভদ্র মানুষ, নরম মানুষ, সহ্য করতে পারে নাই, বাবার উপর আক্রমণ চালায় দিয়েছে। বাবা রাসূলের কাছে এসে বলতেছে, মুহাম্মদ, আমি তো জানতাম তোমার কাছে যে আসে সে ভালো আচরণ শেখে, কিন্তু আমার সন্তান আবু বকর তোমার কাছে এসে খারাপ হয়েছে, আমি তোমার সম্বন্ধে কিছু খারাপ কথা বলছি, আর আবু বকর আমার উপর আক্রমণ চালাইছে, বিচার তোমার কাছে দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আবু বকর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি তোমার বাবার উপর আক্রমণ করেছো, হিট করেছো, আঘাত করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আপনার সম্পর্কে এমন কথা বলেছে, আমার হাতে যদি তরবারি থাকতো আমি আমার বাবার মানে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিতাম। কি কথা বলছে? খারাপ কথা বলছে, আলাদা করে দিত ঘাটটা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলেন, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া দুনা মান হাদাল্লাহ। ও নবী, তোমাকে মহব্বত করে আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসি। আল্লাহ আমার সম্বন্ধে, তোমার সম্বন্ধে খারাপ কথা কেউ বলবে, একজন ঈমানদার কোশ্চিন কালো তা সহ্য করবে না। করবে?
ইমানদার সহ্য করতে পারে না, ওই ইমানদার তাই সহ্য করতে না পেরে বাবার উপর আক্রমণ চালায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার যদি আপনজন হয়, তার সন্তান হয়, তার বাবা হয়, তার পরিবার হয়, আরো নিকটাত্মীয় যেই হোক না কেন, তাদের সাথে সে বিরোধ করতে পারে, কিন্তু আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা ছেড়ে দিতে পারে না। পারে? পারে না। বদরের যুদ্ধের সময় আবু বকর এক পক্ষে, তার সন্তান আব্দুর রহমান আর এক পক্ষে। আবু বকর ইসলামের পক্ষে, তার সন্তান আব্দুর রহমান ইসলামের বিপক্ষে যুদ্ধ করতেছে। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ করতেছে, বাবা এক পক্ষে, সন্তান এক পক্ষে, দুই ভাই, আপন দুই ভাই, একজন ইসলামের পক্ষে আর একজন বিপক্ষে, এরকম যুদ্ধ করতেছে। বারবার আবু বকরের সামনে তার সন্তান আব্দুর রহমান পড়ে যাচ্ছিল, আর আব্দুর রহমান যেই বাবার সামনে পড়ে যায়, সে সেখান থেকে সরে আর এক দিক চলে যায়, আবার পর আবার সরে যায়। পরবর্তীকালে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আব্দুর রহমান, তখন বাবাকে বলতেছেন, বাবা, বদরের যুদ্ধে কয়েকবার আমি আপনার সামনে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমার খারাপ লাগছে যে বাবার সাথে আমি যুদ্ধ করব, এটা বেমানান, এই জন্য আপনার সামনে আমি যাই নাই, আমি সরে অন্যদিক চলে গিয়েছিলাম। আবু বকর বলে, আব্দুর রহমান, ভালোই করেছো, তুমি সরে গিয়েছো, ভালোই করেছো, কিন্তু যদি আমার সামনে তুমি পড়তে, তুমি সন্তান বলে আমি কিন্তু খাতির করতাম না, তোমার ঘাড়ের উপর দিয়ে আমার তরবারি চালাইয়া দিতাম। তুমি সন্তান, সেজন্য তোমাকে ছেড়ে দিতাম, বিষয়টা তা না, তোমাকে ছাড়তাম না। বদরের যুদ্ধ শেষ হলো, 70 জন মুশরিক মারা গেল, 70 জন বন্দী হলো। কয়জন বন্দী হয়েছে? 70 জন মারা গেছে, 70 জন বন্দী। এই বন্দির ভিতর রাসূলের আপন চাচা আব্বাস, সেও আছে।